ورحمة الله وبركاته. الحمد لله ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা আল কাসিম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে আমার সামনে উপস্থিত সম্মানিত ওস্তাদে মুহতারাম, বাংলার দিক দিগন্ত থেকে আগত এক জাত ইলম বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে সেমিনার কর্তৃক যে বিষয়টি আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সাহাবীদের নবী প্রেম। উক্ত বিষয়ের উপর আমি কিঞ্চিত আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। আমি গল্প বলতে চলেছি ভালোবাসার গল্প। যে ভালোবাসা হতে হয় নিরেট, নির্মূল, নিখুঁত, যে ভালোবাসায় তুচ্ছ পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, যে ভালোবাসায় মূল্যহীন স্বামী স্ত্রী সন্তান সন্ততি অট্টালিকা দালান, যে ভালোবাসা হতে হয় জীবনের চেয়েও বেশি, যে ভালোবাসায় কোনো খুঁত রাখা যায় না, যে ভালোবাসা হতে হয় একেবারেই নিখুঁত। এমনই এক নিরেট নিখুঁত ভালোবাসার ক্ষুদ্র আলোচনা নিয়ে আমি আপনাদের এই মাজলিসে উপস্থিত হয়েছি। প্রথমে এমন এক ব্যক্তি, মহামর্যাদাবান ব্যক্তির আলোচনা করব, যার আলোচনা না করলেই নয়। তিনি হলেন রাসূলের গুহার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি ভালোবাসার ঘটনা অনেকেই শুনেছেন। তার মধ্যে থেকে আমি একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জা অবস্থায় ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল কোন দিন মৃত্যুবরণ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন মৃত্যুবরণ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আজ কি বার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আজ সোমবার। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরজু ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি আশা করি এখন থেকে সন্ধ্যার মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে। এই দ্বারা অনুমান করা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটা ভালোবাসতেন, যে তিনি এই আকাঙ্ক্ষা করেন রাসূল যে দিন মৃত্যুবরণ করেছেন তিনিও সেই দিন মৃত্যুবরণ করতে চান। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানেও রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন। উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে যান, যে গর্তটি কাফেররা মুসলমানদের জন্য করেছিল, যে মুসলমানরা তার মধ্যে যেন পতিত হয়, তো রাসূল যখন ওই গর্তের মধ্যে পড়ে যান তখন সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে রাসূলকে ঘিরে রাখেন যাতে কাফেররা রাসূলকে কোনো ধরনের হামলা করতে না পারে। তারপরেও কাফেররা রাসূলের উপর তীর নিক্ষেপ করতে থাকে, যা হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য ডাল হয়ে যান, যাতে রাসূলকে কেউ রাসূলের উপর কোনো তীর না লাগে। আর হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দ্বারা তরবারির আঘাতকে বাধা দেন যাতে রাসূলের শরীরে না লাগে। এভাবে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরামের যুগে যদি রাসূলকে কেউ গালি দিত তাহলে তারা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে লড়তেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফা রাসূলকে গালি দিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সইতে পারলেন না রাসূলকে গালি দেওয়ার কারণে তার অন্তরটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ তিনি তার বাবার গলায় চর বসিয়ে দিলেন। তার বাবা মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে আবু বকরের দিকে তাকিয়ে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার হাতে তরবারি থাকতো তাহলে আমি আপনার গর্দানকে উড়িয়ে দিতাম। এভাবেই সাহাবায়ে কেরাম রাসূলের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তাই এখন যদি কেউ আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, চাই সে দেশের প্রধানমন্ত্রী হোক, চাই সে আমার বাপ হোক, আমরা তার বিরুদ্ধে লড়তে কোনো পরোয়া করব না। বলেন না ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ছিল সাহাবাদের নবী প্রেমের কিঞ্চিত আলোকপাত। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে নবীর শানে গোস্তাকি করে সাথে দিব্যি ঘুরে বেড়ায়। অতএব আজকে আমাদের শপথ নিতে হবে, যদি কেউ রাসূলকে নিয়ে গোস্তাকি করে তাহলে তার উপযুক্ত শাস্তি আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে নবীর শানে জীবন দিয়ে দিব। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। পরিশেষে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় বলতে চাই, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আই হালিন কানা লিল্লাহি মাদজাই ওয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব।